আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো শুনলাম বাংলাদেশে নাকি নতুন বাইক লঞ্চ হয়েছে, ইয়ামাহা FZ25। তো আজকে এখন যাচ্ছি এটার ফার্স্ট লুক নিতে। তো এখন যাব ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, একটা অথরাইজড ডিলার, মানে আমার বাইকটা আমি যেখান থেকে কিনছিলাম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে, সেই অথরাইজড ডিলারের শোরুমে নাকি এটা ডিসপ্লেতে আছে। তো আজকে গিয়ে ওইটার একটা ফার্স্ট লুক দিব। তো চলুন শুরু করা যাক। এই রাস্তাটা অনেক সুন্দর। এটা হচ্ছে উত্তরার দিকে, উত্তরা দিয়াবাড়ির দিকে। এখানে বিকালের দিকে সন্ধ্যার পরে বাইক রাইডারদের জন্য রাইড করা, মানে ব্লগিং করার খুব সুন্দর একটা জায়গা। বেশ নিট অ্যান্ড ক্লিন এবং অনেক ফাঁকা, আর খুব ভালো লাগে। চতুর্পাশ থেকে অনেক বেশি বাতাস। তো এখন যাব গাইস ক্রিসেন্ট এন্টারপ্রাইজের দিকে, ওখানে যে ফার্স্ট লুক দিব আর আপনাদের নতুন বাইক সম্পর্কে যতটুকু সম্ভব হয় ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করব। বাইকটার প্রাইস কেমন, শুনছি বাইকটা নাকি অনেক হায়ার সিসির, 250 সিসির। তো এইখানে রাইড করে প্রচুর মজা, অসাধারণ, মানে চতুর্পাশে চলন বিলের মতো, আর খুব সুন্দর বাতাস, মানে অসাধারণ একটা ফিলিংস। ওয়াও। তো চলে আসলাম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামাহা শোরুমে। বাইকটার সামনেই দাঁড়িয়ে আছি। ফার্স্ট ইমপ্রেশন বলতে গেলে একদম মাসল বাইক একটা। চলেন একবার কাছ থেকে ঘুরে দেখি। তো বাইকটির বেসিক কনফিগারেশন সম্পর্কে একটু বলে দেই। বাইকটিতে রয়েছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। পাওয়ার দিচ্ছে প্রায় 20.8 PS অ্যাট 8000 RPM। টর্ক 20.1 নিউটন মিটার অ্যাট 6000 RPM। 5 স্পিড গিয়ার আর সামনে পেছনে ডিস্ক ব্রেক। সেফটি বাড়াতে রয়েছে ডুয়াল চ্যানেল ABS, LED হেডলাইট, ফুল ডিজিটাল মিটার আর একদম স্পোর্টি লুক। ওয়েট প্রায় 153 কেজির মতো আর ফুয়েল ট্যাঙ্ক 14 লিটার। আনুমানিক মাইলেজ 35 থেকে 40 কিলোমিটার। তো চলেন এবার বাইকটির কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি। বাইকটি দেখে মনে হলো বেশ লাইট ওয়েট। বাইকটা দেখতে একদম মাচো আর স্টাইলিশ। ইয়ামাহা মানে রিলায়েবিলিটি অ্যান্ড পারফরমেন্স ভালো। বাইকটিতে রয়েছে ডুয়াল চ্যানেল ABS, ব্রেকিং সেফ, LED লাইট আর ডিজিটাল ডিসপ্লে, আধুনিক সব ফিচার। টর্ক অনেক বেশি, শহর আর হাইওয়ে দুই জায়গাতেই পারফেক্ট। তো চলেন এবার বাইকটির খারাপ কোন দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। বাইকটিতে স্লিপার ক্লাচ নেই, গিয়ার ডাউনশিফট করতে একটু খটখট করে। ষষ্ঠ গিয়ার নেই, লং রাইডে একটু মিসিং ফিল হতে পারে। সামনের সাসপেনশন টেলিস্কোপিক। অনেকেই চাইতো USD ফর্ক, দামটা কিছুটা হাই, বাজেট একটু স্ট্রেচ করতে হবে। এই বাইকটার দাম পড়বে আনুমানিক 4,35,000 টাকা, কিন্তু এক্স্যাক্ট প্রাইস আর অফার জানতে চাইলে আপনারা শোরুম ভিজিট করতে পারেন। তো এই ছিল ইয়ামাহা FZ এর প্রথম দেখা আমার রিয়েল ইমপ্রেশন। বাইকটা কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট করে জানান। আর সামনে যদি টেস্ট রাইড পাই, বাইকটা কিনে ফেলি ইনশাল্লাহ, ফুল রিভিউ নিয়ে আবার হাজির হব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও অনেক নতুন ভিজিট ভিডিও, টেস্ট রাইড আর ঘোরাঘুরি ব্লগ আসবে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত হেলমেট পরবেন, ভালো থাকবেন আর বাইক চালাবেন মনের মতো।